ডিএনএ নমুনা সংগ্রহ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ প্রতিবেদন গ্রহণ শেষে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৯টি পরিবারের ডিএনএ সংগ্রহ করে ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা গেছে। শহীদরা হলেন সোহেল রানা, রফিকুল ইসলাম, আসাদুল্লাহ, মাহিন মিয়া, ফয়সাল সরকার, পারভেজ ব্যাপারী, কাবিল হোসেন ও রফিকুল ইসলাম। বুধবার সেই প্রতিবেদনই হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা বলেন, সত্য উদ্ঘাটন এবং শহীদদের পরিচয় ফিরিয়ে দেওয়ার এমন উদ্যোগ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই ডিএনএ শনাক্তকরণ কার্যক্রম প্রমাণ করে সত্যকে চিরদিন চাপা দেয়া যায় না। নিহতদের নাম ও পরিচয় ফিরে আসবে আর তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে। তিনি বলেন, এই উদ্যোগ কেবল একটি ফরেনসিক কার্যক্রম নয়, এটি নিখোঁজদের পরিবারের চোখের পানি মুছে দেয়া, রাষ্ট্রের মানবিক মুখ পুনরুদ্ধার করা এবং ন্যায় বিচারের পথে এক সাহসী পদক্ষেপ। যারা এখনও প্রিয়জনের খোঁজে পথ চেয়ে আছেন তাদের জন্য এ কার্যক্রম আশার আলো। একদিন সত্য সামনে আসবেই বলেও জানান তিনি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।